ছিলেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা, কিন্তু হঠাৎই তারেক রহমানের সরকারে পেয়ে গেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। খোদ বিএনপি নেতাদের অনেকেই যার নিয়োগে আকাশ থেকে পড়েছেন, সেই ডক্টর খলিলুর রহমানকে নিয়ে কেন এত আলোচনা? মাত্র ১৮ মাস আগেও যার ভূমিকা নিয়ে ছিল হাজারো প্রশ্ন, তিনিই বা কিভাবে নতুন সরকারের আস্থার প্রতীক হয়ে উঠলেন? ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনের সেই গোপন বৈঠকের পরেই কি পাল্টে গেল সব হিসেব নিকেশ? খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার নেপথ্যের সেই অজানা কাহিনী উঠে এসেছে সামনে। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে আসে এক চমকপ্রদ তথ্য। সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানকে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী করার পর থেকেই রাজনৈতিক মহলে চলছে তীব্র বিশ্লেষণ। বিরোধী দল তো বটেই, খোদ বিএনপির নীতি নির্ধারণী মহলের একাংশ এই নিয়োগে খানিকটা বিব্রত। কারণ গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনার কমতি ছিল না। তবুও কেন তাকে বেছে নেওয়া হলো? দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও অনানুষ্ঠানিক আলাপে বেরিয়ে আসছে আসল কারণ। বর্তমান ভূরাজনীতিতে আমেরিকা, চীন এবং প্রতিবেশী ভারতের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ঠিক এই জায়গাতেই ড খলিলুর রহমানের পেশাদারিত্ব ও কূটনৈতিক দক্ষতাকে গুরুত্ব দিয়েছে নতুন সরকার। তবে শুধুই কি দক্ষতা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? খলিলুর রহমানের ঘনিষ্ঠ সাবেক কূটনীতিকদের মতে গল্পের মোড় ঘুরেছিল গত বছরের মাঝামাঝি সময়। তখন দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকার যখন ব্যাপক চাপে, ঠিক তখনই লন্ডনে এক নাটকীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সেই বৈঠকেই চূড়ান্ত হয়েছিল ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণা। আর নেপথ্যের নায়ক হিসেবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন ড খলিলুর রহমান। ধারণা করা হচ্ছে লন্ডনের মাটিতেই বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে পুরনো সম্পর্ক নতুন করে ঝালিয়ে নিয়েছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকেও তিনি যে শেষ পর্যন্ত নির্বাচনের পক্ষেই কৌশলী ভূমিকা পালন করেছেন, এমন একটি বিশ্বাস তিনি দলীয় নেতৃত্বের মাঝে তৈরি করতে সক্ষম হন। সমালোচনা আর অবিশ্বাসের দেয়াল টপকে ১৮ মাসের বিতর্কিত অধ্যায়ে পেছনে ফেলে ড খলিলুর রহমান এখন দেশের পররাষ্ট্রমন্ত্রী। রাজনীতির দাবা খেলায় পর্দার আড়ালের এই হিসেব নিকেশই প্রমাণ করে, কূটনীতিতে শেষ কথা বলে আসলে কিছুই নেই।